কি কই আমার এক গ্লাস পানি দেন তো, গলাটা শুকায় গেছে, আমাদের ফ্রিজটাও নষ্ট। এই আপনি জানেন আমি পর্দা করি আস্তে। আচ্ছা, আমাদের জান্নাত ভাবি মানে জান্নাত তার ওই যে ভাইরাল লিঙ্কের ওই ভাবিটা আমাদের এখন পর্দা করে। দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখেন। এই ভিডিওটার ভিউ হচ্ছে 12 মিলিয়ন ভাই। বিডি মানে পেজে আপলোড করছে, 12 মিলিয়ন ভিউজ গেছে। মজা পাবেন ভিডিওটা দেখেন। আজকে এটা রিভিউ করব। ফিরোলা না বলে ঘরে আসেন, লজ্জা করে না? তওবা তওবা, আল্লাহ মাফ করো সবাইকে। আরে আমার ভাই একটু পানি চাইছে, পানি দিলে কি হয়? পানি দাও। ঠিক আছে আমি পানি দিয়ে দিচ্ছি, আপনি দরজার সামনে যেয়ে দাঁড়ান। মানে কতটা পর্দা করে দেখছেন, এটা একটা ভালো কথা। আমাদের জান্নাত ভাবি পর্দা করা শিখছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি মানে উনি বুঝছে বিষয়টা, যে ভিডিওতে বোঝাচ্ছে যদিও যে পর্দা করতেছে আমি, আপনি পরপুরুষ আমার সামনে আসবেন না, এটা ওটা। উনি এটা কিন্তু সত্যি মানে বিষয়টা বুঝছে, যদিও এটা ভিডিওতে কাল্পনিক, কিন্তু বিষয়টা কিন্তু ইসলামে এরকমই, তাই না? বোঝার পরেও উনি এই যে ভিডিও করতেছে, কি লাভ হইলো ভাই? মানে উনি ভালো সোশ্যাল মিডিয়াতে ভালো একটা মেসেজ দিচ্ছে ইসলামের পর্দা করা নিয়ে, ভালো কথা ভালো কথা। কিন্তু আপনি এখানে কি করতেছেন? এই যে মুখমণ্ডল দেখাই দিয়েছেন, হাতে মেহেন্দি নিছেন। কন্টিনিউ করি। এই নেন পানি, আবার আসলে কাশি দিয়ে আসবেন। কাশি দিয়ে আসবেন? ভাবি বুঝতে পারছি আপনি পর্দা করেন, কিন্তু আপনার এই কাজটা কিন্তু ঠিক হয় না। একটু ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, আমিন। জান্নাত, আমি একটু বাজারে গেলাম, বুঝছো? ঘরে তো কোনো খাবার নাই, আর আমারও কিছু কাজ আছে। তো এইবার আপনারা হচ্ছে ভাবির আসল রূপ দেখতে পারবেন, দেখতে থাকেন। 2 ঘন্টার মতো সময় লাগবে, বুঝছো? ঠিক আছে তুমি বাজার করে আনো। ওকে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের ভাবি টিকটক করবে, দেখেন। আমাদের জান্নাত ধর মানে চৌথা যে ভাইটা, উনি হচ্ছে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য ব্যক্তি। ওনার বউ হচ্ছে পর্দাশীল। এখন স্বামী বাইরে গেছে বাজারে, আর এখন টিকটক করবে ভাবি। সোনা বন্ধু তুই আমার ভুতা দাও দে কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। মানে দেখছেন কতটা পর্দাশীল, এই হচ্ছে অবস্থা। সোনা বন্ধু তুই আমার ভুতা দাও দে কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। ভাই এখন আমার কথা হচ্ছে কি, যে ওরা হচ্ছে ভিডিওতে একটা মেসেজ দেওয়ার ট্রাই করছে। পুরো ভিডিও দেখার পর আপনারা বুঝবেন, একটা মেসেজ দিছে ওরা, যে পর্দা করা হচ্ছে ইসলামের জায়েজ, মানে ইসলামে হচ্ছে বাধ্যতামূলক মেয়েদের, এইটা হচ্ছে মেসেজ দেওয়ার ট্রাই করছে। কিন্তু এই জিনিসটা কিন্তু ওরা বুঝছে, এই জিনিসটা ওরা জানে, বুঝে এবং মানেও যে ইসলামে পর্দা করা জায়েজ মেয়েদের, যার জন্য এই একটা মেসেজ ওরা দিছে এখানে। এইটা মেসেজ অন্যদেরকে দিচ্ছে সচেতন করার জন্য, কিন্তু ওরা নিজেরা সচেতন না। দেখছেন বিষয়টা? সচেতন হলে তার ভিডিও বানাইতো না, তাই না? ভালোই হয়েছে আপনাকে পেয়েছি। আপনি কি জানেন আপনার বউ পর্দার আড়ালে কতটা নষ্টামি করে? কি বললি তুই? অত্র এলাকায় আমার বউয়ের মতো কোনো মেয়ে নাই। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানে আমাদের এই ভাইটা হচ্ছে টুপি মুপি পইরা বাসার থেকে বাইরে এলো মাত্র, দেখলেনই তো, দরজার সামনে থেকে ধরছে। আর এতক্ষণ ধরে ওই যে আমাদের ভাবি টিকটক করলো, এই ঘর থেকে বেরোনোর সাথে সাথে ভাবি টিকটক শুরু করছে, আর এই মাত্র ঘর থেকে বাইরে এলো। কি দিকরে ভাই! ইমানদার, সৎ, নেককার আমার বউর মতো পুরা এলাকায় কি পাড়া মহল্লার মতো তুই মেয়ে খুঁজে পাবি না। আর তুই আমার এই সেই সব কথা বলতেছিস, তোর সাহস কত বড়! তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আসলে ভাই আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে। আসলে উচিত কথার কোনো বাত হয় না। আপনার হাত দুটা ধরি, আপনি একবার ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন কোনো খাটের তলে, দেখবেন আপনার বউ খালি করে কি কাজ করে। আপনি আমার কথাটা বিশ্বাস করেন ভাই। কি বললি তুই? আসলেই তো চিন্তার কথা। যেহেতু এত করেই বলতেছস, তবে আমি একদিন ট্রাই করে দেখবো। যদি একদিন ট্রাই করবে কিন্তু, হ্যাঁ, মানে একদিনকে ট্রাই করে দেখবে ওর বউরে ধরার জন্য, যে আসলে ওর বউ এইসব টিকটক করে কিনা, ঠিক আছে? পর্দার আড়ালে ভিন্ন কিছু হয়, যদি আমার বউ এরকম কোনো কিছু না করে, তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস সেটা। ওকে ছোট ভাই, তাহলে থাকো। ভাই খবর আছে। আসসালামু আলাইকুম। কি করতেছো জান্নাত তুমি? আমি তখনই ভাই একটু পরেই ওই একই ড্রেসে, এটাও একই ড্রেস পরা আছে, এটাও একই ড্রেস, মাইক্রোফোন ওই একই জায়গায় লাগানো আছে। একদিনকে ট্রাই করবে, এখনই ট্রাই করতেছে। আরে লজিক ভাই। আচ্ছা দেখা যাক কি বলে। ও আচ্ছা, তাহলে তুমি শোনো। আর নিচে হচ্ছে দারোয়ান চাচারা অনেক বেশি অসুস্থ, তার তো আর দেখাশোনার এখানে কেউ নাই। আমি গিয়ে তাকে একটু ওষুধ খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, থাকো তুমি। এই সুযোগে আমি একটা টিকটক করে নেই। মানে বিষয়টা হইতেছে এমন, আমাদের জান্নাত ভাবি এতটাই পর্দাশীল, মানুষের সামনে এতটা ভাব দেখায়, আর স্বামী ঘর থেকে 1 মিনিটের জন্য বাইরে গেলেও 30 সেকেন্ডে টিকটক করে। মানে এইরকম পর্দাশীল। এই পুরা বিষয়টাই পুরা ভিডিওতে হেনারা বোঝাইতে চাইছে যে মেয়েদের পর্দা করা ফরজ, একটা মেসেজ দিতে চাইছে। আর আমার এই পুরা রিভিউ ভিডিওতে আমি একটা কথাই বলতে চাই, একটা মেসেজ দিতে চাই।
আপনারা যদি এইগুলা মানেন, জানেন এবং সচেতন করার জন্য ভিডিওটা বানান, তাহলে আপনারা ভিডিওটা কেন বানাইলেন মাইয়া নিয়ে ভাই? ও সালা, আপনি না বুকে হাত দিয়ে গর্ব করতেন যে আপনার বউ নাকি ফরেস্টগার, এই গ্রামের মধ্যে একমাত্র পর্দাশীল নারী, এইটাই মুমিন সাহেব, এইটাই আপনার বউ। আমাদের ভাই স্টক করছে, জান্নাত ভাই পুরো স্টক, অবশ্যই স্টক করারই কথা এরকম বইলে। আমার এভাবে পড়ে থাকলে হবে না, এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে আজকে। একটা লোক আমাকে কমেন্ট করছে আমি নাকি অনেক সুন্দর, কিউট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাবি আমার একটু টিকটকে ফলো দেন না, অনেকদিন ধরে আপনার টিকটক ভিডিও দেখতাছি। বায়ো তো ফরেস্টগার ব্যক্তি কইতো আপনারে, আপনি বায়োটার লই একটু টিকটক করেন, মনে শান্তি পাইবো। এই আপনার বউ পর্দাশীল, এই যে আসল রূপ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছেন আপনি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ ভাই তখন বলছিলাম যখন এই যে সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক ভাইরাল হয়েছিল। যাক ভাই, অন্তত ওইটার থেকে এটা একটু ঠিকঠাক আছে। লিঙ্ক ভাইরাল হয়েছিল ওইটার থেকে ভাই অন্তত এটা ঠিক আছে। এটা আপনারা যত ফেস দেখেন আর যাই করেন, অন্তত মেসেজটা ভালো দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা মেসেজটা ভালো দিচ্ছেন। কন্টিনিউ করেন, ওইগুলোর থেকে এইগুলো একটু ভালো আছে। আর নাটক করতে হবে না তোমার, আমি এখানে দাঁড়িয়ে সবকিছু দেখছি তোমার A to Z কার্যক্রম। তুমি কি মরণকে একটু ভয় করো না জান্নাত? তুমি একদিন ভাই একটা কথা বলি আপনারে, মরণকে না সবাই ভয় করে। এখন একটু ইমোশনাল কথাবার্তা আসি, আমিও ভয় করি, আপনিও ভয় করেন, সবাই ভয় করে। আপনারা ভাই যে নিজেদের ভিডিও নিজেরা কিভাবে ছড়াই দিছিলেন ভাই, তখন আপনাদের এই কথাগুলো মাথায় আসছিল না। তবে আলহামদুলিল্লাহ, যখনই হোক এই কথাটা আপনার মাথায় আসছে, ভালো লাগলো। মুসলিম হয়ে কিভাবে এগুলো করতে পারো? কিছু করার নাই মুমিন ভাই, এখন বর্তমান যুগ এমনই হয়ে গেছে, মেয়েরা টিকটক করবে এবং পরকিয়া করবে, তাই না? এখন আপনি যদি কিছু বলতে চান আপনি খারাপ হয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, হাজব্যান্ডটা কিছু বলতে গেলেই খারাপ হয়ে যাবে, এটা সত্যি কথা। কিন্তু এইখানে আমাদের জান্নাত তো আর শুধু এদের নাম সিঙ্গেল উচ্চারণ করা যায় না ভাই, জান্নাত তো হয়ে যায়। তোহা আমাদের ভাইয়ের নাম, আর জান্নাত ভাবির নেই, এদের দুজন মিলে জান্নাত তোহা। আমাদের তোহা ভাই জান্নাত ভাইকে কিছু বলে না, কিছু বললে পরে তো ভাবি বলবে, উল্টা পাল্টা রিয়াকশন দেবে। আমাদের তোহা ভাই আর আমার ভাবিকে উস্কানি দেয় যে তুমি তোহা এগুলা করো, এগুলা করো, এডি করো, ওডি করো। যখন লাস্ট মতো দেখছে ভিউ হয়ই না, তখন নিজেদের ভিতর নিজে ভাইরাল করে দিছে। যাক, ওইদিকে না যাই, অনেক আগের কথা। এখন যাই হোক, এরা আছে এখন ওই দেখলাম যে কয়েকদিন পর ইমরানের সাথে, তারপরে ওর সাথে কাপড় ব্লগারদের সাথে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল লাগায় ভিউ কামায়। ঠিক আছে, ব্যাপার না। অন্তত ভাই ওই যে নিজের লিঙ্ক নিজে ভাইরাল করা, তারপরে ওই যে ইচ্ছা করে ঝগড়া লাগানো কাপড় ব্লগারদের সাথে, আমাদের বোকা বানানো, ওইগুলার থেকে অন্তত এটা ভালো আছে। ঠিক আছে, এইগুলা করতে পারেন। এখন এই যে ইসলামে মেয়েদের পর্দা করা ফরজ, এই বিষয়টা আপনারা সচেতনমূলক একটা ভিডিও বানাইছেন, ভালো লাগছে। কিন্তু উচিত ছিল আপনার এই যে বউরে পর্দা করা ভিডিও করেন, সমস্যা নেই, পর্দা করা একটু যেটুকু না দেখা যায় না ওইটুকুই করতেন। কিন্তু আপনি তো ভাই বউয়ের ফেস দেখায়, ভিউ কামায়, ডলার কামায়, গাড়ি ঘোড়া কেনেন ভাই, এগুলা কি ঠিক? তারপর আবার এই সচেতনমূলক ভিডিও বানান, নিজেই তো মিয়া সচেতন না। আগে নিজে সচেতন হন, তারপরে পাবলিকরাও সচেতন করেন। এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে দেখলাম যে পাবলিক তো উড়া ধরা গাইলেইছে, 12 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওতে। মানুষ সচেতন হওয়া বদলে মজা নিচ্ছে আপনাদের দেখে ভাই, এগুলা ঠিক না। আর আপনাদের এই কেমন লাগলো আজকের রিভিউ ভিডিওটা জানাবেন। আর এই টাইপের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি, তাহলে বেশি বেশি আসবে। আর আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।